বিয়ে মানেই আনন্দ, আচার অনুষ্ঠান আর ভোজের আয়োজন। তবে সেই বিয়ে যদি হয় দুটি গাছের, তখন বিষয়টি স্বাভাবিকভাবেই কৌতূহলের জন্ম দেয়। ঠাকুরগাঁওয়ে এমনই এক ব্যতিক্রমী আয়োজনের সাক্ষী হল স্থানীয়রা, যেখানে সনাতন ধর্মীয় রীতিতে সম্পন্ন হয়েছে বট ও পাকুড় গাছের বিয়ে। শুক্রবার ঠাকুরগাঁও সদর উপজেলার পাহাড়ভাঙ্গা গ্রামে ধুমধাম করে অনুষ্ঠিত হয় এই বৃক্ষ বিবাহ। তার আগের দিন বর্ণাঢ্য গায়ে হলুদের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। কালী মন্দির সংলগ্ন পুকুর পাড়ে সাজানো হয় বিয়ের মণ্ডপ। আলপনা, ধান দুর্বা, সিঁদুর ও মিষ্টিতে সাজানো হয় মণ্ডপ। কনের সাজে বটগাছ এবং বরের সাজে পাকুড় গাছকে ঘিরে চলে পুরোহিতের মন্ত্রপাঠ। বেলা 2:30টার দিকে 7 পাক ঘোরানোর মাধ্যমে সম্পন্ন হয় মূল বিয়ের পর্ব। আমরা প্রতি বছর এটা পূজা করে থাকি। এই মর্মে এই বিয়েটা দেওয়াতে আমাদের খুব একটা আনন্দ লাগতেছে আর কি, সবাইকে আর কি। মিনিমাম 200-300 বাড়ি আমরা করছি, নিমন্ত্রণ করেছি আত্মীয় স্বজনদের। হয়তো ওনারা চলে আসতেছে সবাই। হিন্দু শাস্ত্রানুসারে বট ও পাকুড়কে দেবতা বৃক্ষ হিসেবে গণ্য করা হয়। আয়োজকদের ভাষ্যমতে মোক্ষ লাভ, অশুভ শক্তির বিনাশ এবং প্রকৃতির মঙ্গল কামনায় এই প্রাচীন লোকাচার পালন করা হয়। এমন বিয়ে এখানে হয় নাই, আমার জানা মতে এখানে বিয়ে হয় নাই। এইবারে আমি মলে প্রথম দেখতেছি। এই ওয়ার্ডের অনেকের লোকজন আসতেছে, খুব সুন্দর আছে এখানে, মা বোন সবাই আসতেছে। বিয়েটা খুব আনন্দ হচ্ছে। চিলারাং গ্রামের পরিমল চন্দ্র বর্মন গাছের পিতা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জানান, 4 বছর আগে বট এবং 3 বছর আগে পাকুড় গাছটি তিনি নিজ হাতে রোপণ করেছিলেন। গাছের বয়স হচ্ছে 4 বছর, একটা হচ্ছে 3 বছর। সবকিছু এখানটায় বাসনা আছে, মাইক আছে, তারপরে সবকিছু গেট। এখানটায় এটা বলা যাবে না, যতটুকু আসবে আমার সামর্থ্য অনুযায়ী সবাইকে আমি যেন আপ্যায়ন করতে পারি। এটা পূর্বপুরুষ থেকে দিয়ে আসতেছে, সেই অনুপাতে আমরাও দিচ্ছি। বর পাকুড় গাছের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেন বলরাম সরকার। তিনি জানান, এ বিয়েতে তিনি কোনো কমতি রাখেননি। 200-250 পরিবার হবে, আমার আত্মীয় স্বজন গুলা 200-250 হবে, আর এলাকা প্রতিবেশী কয়েকটা ইউনিয়ন জুড়ে বলা হয়েছে। এগুলা আমার পূর্বপুরুষরা, এরা একটা ঐতিহ্য ছিল যে বট পাকুড়ি আমাদের বিয়ে দেয়, সনাতনী ধর্ম হিসেবে সবাই মিলে বলে যে বট পাকুড়ি লাগাইলে এটাকে বিয়ে দিতে হয়। ব্যতিক্রমী এ বিয়ের নিমন্ত্রণ পত্র পেয়ে অনেকেই শুরুতে বিস্মিত হন। তাদের ভাষ্যমতে লোকমুখে এমন বিয়ের কথা শুনলেও সরাসরি দেখার সুযোগ এবারই প্রথম। গ্রামের মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী এ আয়োজন শুধু একটি ধর্মীয় আচারে সীমাবদ্ধ থাকেনি, বরং প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ককে আরো দৃঢ় করার এক প্রতীকী বার্তা হয়ে উঠেছে। বটপাকুড়ের এ বৃক্ষ বিবাহ যেন স্মরণ করিয়ে দিল, গাছ বাঁচলে বাঁচবে মানুষ, টিকবে ভবিষ্যৎ।